ছুরি কিংবা বটি ছাড়াই আপনারা সেকেন্ডের মধ্যেই এখন বাঁধাকপি কেটে নিতে পারবেন, কোনো রকম সমস্যাই হবে না। এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের কাজও সহজ হবে। চলুন আজকের টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ গরম জল। আমাদের বাড়িতে যে টমেটো সস এর প্যাকেট থাকে, যখন খালি হয়ে যায় ফেলে দিই। এই ধরনের একটি টমেটো সসের প্যাকেট আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তার মধ্যে আমি এইভাবে গরম জলটাকে ভরে নিচ্ছি। পুরোটা সসের প্যাকেটের মধ্যে এখানে আমরা গরম জলটা ভরে নেব। এই সসের প্যাকেটগুলো খুব মোটা হয় আর মজবুত হয়, আর ঢাকনা যেহেতু থাকে তাই ভালোভাবে ঢাকনাটা এখানে আমি আটকে নিচ্ছি। কী কাজে আমরা এই সসের প্যাকেটটাকে এবার ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় আমরা কোথাও ব্যথা লাগে, চোট লাগে, ফুলে যায়, মোচকার ব্যথা, ডাক্তাররা আমাদের হট শেক দিতে বলে, মানে গরম শেক দিতে বলে। সেক্ষেত্রে আমাদের বাড়িতে অনেক সময় হট ব্যাগ থাকে না। তাই যদি হট ব্যাগ না থাকে, তাই হাতের কাছে আপনারা এইভাবে টমেটো সসের প্যাকেটের মধ্যে গরম জল ভরে খুব সহজেই যেখানে মোচকা লেগেছে, ব্যথা লেগেছে সেই জায়গায় শেক দিয়ে নিতে পারেন। আরাম লাগবে, এমনকি উপকারও হবে। তাই ভালো লাগলে টিপসটি এমার্জেন্সি সময় ট্রাই করে আপনারা দেখতে পারেন। চলুন পরের টিপসটি দেখে নিই। এখানে একটি পাত্রের মধ্যে নিয়েছি কিছুটা পরিমাণ খাবার সোডা আর কিছুটা পরিমাণ টুথপেস্ট। সামান্য পরিমাণ একটু জল দিয়ে খুব ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। আমাদের বাড়িতে যে বেসিন থাকে, সিঙ্ক থাকে, অনেক সময় এতটাই নোংরা হয় যে পরিষ্কার করতে গেলে অনেকটা কষ্টও হয়, আর সেই নতুনের মতো চকচকে করতে চায় মানে হতে চায় না। তাই এই যে টুথপেস্ট আর খাবার সোডা নোংরা দূর করবে যেরকম, সেই সঙ্গে বেসিনের মধ্যে যে নোংরা জমে যায়, শ্যাওলা একটা ভাব চলে আসে, সেটা এইভাবে ঘষে নিয়ে আপনারা যদি ধুয়ে নেন দেখবেন নতুনের মতো চকচকে হয়ে যাবে আপনাদের বেসিনটা। ধোয়ার পর দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমরা মহিলারা যে এই ধরনের চেনগুলো ব্যবহার করি না, অনেক সময় কি হয়, এই যে চেনের যে এসটা থাকে, ঢেলা থাকে, অনেক সময় দেখা যায় বেখেয়ালে আমাদের গলার থেকে চেনটা খুলে পড়েই যায়। সেক্ষেত্রে আমাদের অনেকটা টাকা পয়সায় লোকসান হওয়ার সম্ভাবনা থাকে, সে সোনার চেন হোক বা যে চেন। বা তাছাড়া আরও একটি সমস্যা হয়, দেখা যায় চুলের মধ্যে না চেনটা পেঁচিয়ে গিয়ে অনেক চুল আমাদের ছিঁড়ে যায়। তাই এই সমস্যাটাকে কিভাবে আমরা সমাধান করতে পারি, এসের জায়গায় আমরা যদি সেলো টেপ এইভাবে একটু লাগিয়ে দিতে পারি, তাহলে কি হবে, সেলো টেপটা লাগানোর কারণে এসটা আপনাদের একেবারে দেখবেন সেট হয়ে যাবে। এর ফলে আপনাদের চুলের মধ্যেও পেঁচাবেন, চেনটা খুলে হারিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমরা মহিলারা যখন রান্নাবাড়ি করতে যাই, অনেক সময় দেখা যায় কিচেন স্ল্যাপে বা ডাইনিং টেবিলে এইভাবে তেল পড়ে যায়, আর এই তেলটা কোনো কাপড় দিয়ে পরিষ্কার করতে গেলে কাপড়টাও আবার আমাদের পরিষ্কার করতে লাগে। আটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, সামান্য পরিমাণ একটু আটা তেলের ওপরে এইভাবে ছড়িয়ে দিন। ছড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে চামচ দিয়ে বা হাত দিয়ে আপনারা এইভাবে একটু ডলে নিন, দেখবেন আটা পুরোটা তেলই আপনাদের অ্যাবজর্ব করে নেবে। এমনকি জায়গাটাও তেল তেলে থাকবে না, কোনো রকম কাপড়েরও প্রয়োজন পড়বে না। দেখুন কতটা সুন্দর তেলটা পুরো টেনে নিয়েছে আর জায়গাটাও পরিষ্কার হয়ে গেছে। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। অনেক সময় আমরা যখন রুটি করতে যাই, দেখা যায় হাত দিয়ে আমরা আটাটা মাখতে পারি না। কারণ সমস্যা কি হয়, হাত হয়তো সবজি কাটতে গিয়ে, মাছ কাটতে গিয়ে কেটে যায়। সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের একটি মিক্সার জার ব্যবহার করুন। তার মধ্যে আপনারা আটা বা ময়দা, যেটা দিয়ে আপনারা রুটি করবেন বা লুচি করবেন, সেটা দিয়ে দেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প অল্প করে জল। আর এখানে আমি পরিমাণ মতো নুন দিয়েছি। এবার মিক্সারটাকে থেমে থেমে আমরা কিছু সময় চালিয়ে নেব। এই দেখুন, কোনো রকম হাত দিয়ে আটা মাখার প্রয়োজন পড়বে না, খুব সুন্দরভাবে আটাটা মেখে নিতে পারবেন। মিক্সার যার যে অনেক নোংরা হয় তা নয়, জল দিয়ে একটু ভিজিয়ে রাখলেই পরিষ্কার হয়ে যাবে। কয়েক সেকেন্ড এইভাবে একটু আটাটাকে আপনারা ডলে নিলেই দেখবেন আটাটা খুব সুন্দরভাবে নরমভাবে মাখা হয়ে যাবে। এই দেখুন, মিক্সার জারও আমার যে অনেক নোংরা হয়েছে তা না, একটু জলে ভিজিয়ে রাখলেই পরিষ্কার হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন টিপসটি। এখানে নিয়ে নিয়েছি আমি একটি আলু, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আমি নিয়ে নিচ্ছি একটি গ্রেটারের সাহায্যে আলুটাকে খুব ভালো করে এইভাবে গ্রেট করে নেব। আলুটা গ্রেট করা হয়ে গেলে এখানে আমাদের আলুটার রসের প্রয়োজন পড়বে। একটি ছাঁকনি বা হাতের সাহায্যে চিপে চিপে আপনারা আলুটার থেকে এইভাবে 2 থেকে 3 চামচ পরিমাণ মতো আলুর রস বের করে নিন। এখানে দেখুন আলুটার থেকে আমি আলুটার রসটা এইভাবে বের করে নিলাম।
এবার এই আলুর রসের মধ্যে আরও কিছু জিনিস আমরা দিয়ে দেব। আলুর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এর মধ্যে আমি 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেসন। আপনারা কতটা আলুর রস নিয়েছেন সেই হিসাবে বেসনটা ইউজ করবেন। বেসন দিয়ে খুব ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। এই দেখুন, কোনো রকম দলা যাতে না থাকে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু মধু। এই যে সামান্য পরিমাণ একটু মধু আমি দিয়ে দিলাম। মধুটা দিয়েও আবার আমি খুব ভালো করে বেসনের সঙ্গে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দেব সামান্য পরিমাণ একটু নারিকেল তেল। আপনারা যে কোনো মানে শীতকালে জমে যায় সেই ধরনের নারিকেল তেল ব্যবহার করবেন। আমি এখানে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ব্যবহার করেছি। খুব ভালো করে এখানে মিশিয়ে নিলাম। আমরা প্রত্যেক দিন চানের সময় যদি এই ধরনের একটি ফেস প্যাক তৈরি করে আমরা অ্যাপ্লাই করি, আমাদের মুখের দাগ ছোপ দূর হবে। শীতকালে ত্বক যে কুঁচকে যায়, ফেটে যায়, যেসব সমস্যা হয়, এমনকি মুখে বয়সের ছাপ পড়ে গেছে, সেই সব সমস্যাও দূর হবে। ত্বক হবে ফর্সা, উজ্জ্বল। সেই সঙ্গে আমাদের মুখে যে ট্যান পড়ে যায়, সেই ট্যান পড়ার সমস্যাও কিন্তু দূর হবে। চানের সময় আপনারা 1 মিনিট এইভাবে একটু ম্যাসাজ করে নিন, তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন। আমি এখানে আপনাদের মুছে দেখাচ্ছি। এটা কিন্তু তৈরি করে রেখে দেওয়া যাবে না, যখন তৈরি করবেন তখনই ইউজ করে নেবেন, কারণ এখানে কাঁচা আলুর রস রয়েছে। তাই কিন্তু এটা রাখলে তেমন ভালো কাজ পাওয়া যাবে না। আপনারা সঙ্গে সঙ্গে যদি ইউজ করেন খুব ভালো রেজাল্ট পাবেন। এইভাবে আমি খুব ভালো করে দেখুন ধুয়ে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো। ভালো লাগলে টিপসটি ট্রাই করতে ভুলবেন না। অনেক সময় একটি একটি করে লুচি বেলতে গেলে আমাদের অনেকটা সময় লাগে। এখানে আমি লুচি বেলার জন্য বড় একটি লেচি নিয়ে নিয়েছি। সামান্য একটু তেল লাগিয়ে নিলাম, একটির ওপরে আরেকটি লেচি আমি দিয়ে দিচ্ছি। এবার একটি থালার সাহায্যে খুব ভালো করে এইভাবে প্রেসার দিয়ে চাপ দেব। প্রেসার দিয়ে চাপ দিলে এইভাবে ধীরে ধীরে বড় হতে থাকবে। এই দেখুন। তারপর আমি এখানে নিয়ে নেব প্রেসার, আমাদের বাড়িতে যে মিক্সার জারের ঢাকনা থাকে, মিক্সার জারের ঢাকনাটা এইভাবে হালকা করে ট্যাপ করেই দেখুন আমি এখানে কত সুন্দর পারফেক্ট গোল লুচি বেলে নিলাম। 3টে লুচি, তার মানে এখানে তৈরি হয়েছে 6টা লুচি। যেহেতু 2টো লেচি নিয়েছিলাম আমি, এবার মাঝখানে যেহেতু তেল লাগিয়ে নিয়েছিলাম, খুব সহজেই এখানে আমি লুচি তৈরি করা লেচিগুলোকে দেখুন খুলে নিচ্ছি। এইভাবে যখন তাড়াহুড়ো থাকবে, খুব কম সময়ের মধ্যেই আপনারা পারফেক্ট গোল লুচি বেলে নিতে পারবেন। এমনকি সময়ও কিন্তু আপনাদের অনেকটাই কম লাগবে। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। অনেক সময় বাঁধাকপি কাটতে গেলে হাত কেটে যায়, হাতে সময় থাকে না ঝিরিঝিরি করে বাঁধাকপি কাটা। সেক্ষেত্রে ছুরি বটির কোনো কিছুর প্রয়োজন পড়বে না। কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতে মিক্সার জার থাকে। এখানে দেখুন আমি বাঁধাকপিগুলোকে এইভাবে বড় বড় টুকরো করছি। ছোট টুকরো করারও প্রয়োজন নেই। এইভাবে বড় টুকরো করে আমি মিক্সার জারের যে আমাদের মাঝারি যে মিক্সার জারটা থাকে তার মধ্যে আমি এইভাবে বাঁধাকপির বড় টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর কি করব, ঢাকনাটাকে বন্ধ করে দেব। ঢাকনাটা এবার বন্ধ করে আমরা কি করব, মানে থেমে থেমে চালাতে হবে। এটাকে কিন্তু একবারে কন্টিনিউ চালানো যাবে না, তাহলে একেবারে বেশি মানে ঝিরিঝিরি হয়ে যাবে। এর জন্য আমরা কি করব, কয়েক সেকেন্ড এইভাবে একটু চালাবো, মানে 5 সেকেন্ড মতো, আবার এটাকে বন্ধ করে দেব। আবার 5 সেকেন্ড মতো চালাবো, আবার বন্ধ করে দেব। 2-3 বার এরকম করলেই দেখবেন আপনাদের বাঁধাকপিটা খুব সুন্দরভাবে টুকরো হয়ে যাবে। এবার আমি খুলে নিচ্ছি। তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে বাঁধাকপিটা কত সহজেই ছুরি বটি ছাড়াই, হাত লাগানো ছাড়াই এই দেখুন আমরা কেটে নিতে পারি। এইভাবেও আপনারা কিন্তু যখন তাড়াহুড়ো থাকবে খুব সহজেই বাঁধাকপিটাকে কেটে নিতে পারবেন। এমনকি খুব দ্রুত তাড়াতাড়ি বাঁধাকপি কাটা হয়ে যায়। একদম পারফেক্ট আপনারা রান্না করার জন্য তৈরি হয়ে যাবে বাঁধাকপি। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে যে ডাস্টবিনের বক্স থাকে, অনেক সময় যেটা আমরা প্যাকেটটা লাগাই, দেখা যায় প্যাকেটটা এইভাবে নোংরা ফেলতে গেলে প্যাকেটটা ভেতরে ঢুকে যায়। আমাদের আবার পরে ঘেন্না করে ওই প্যাকেটটাকে তুলতে, কারণ অনেক নোংরা জিনিস ওখানে ফেলা হয়। তাই একটি কাজ আপনারা করতে পারেন, যখন আপনারা এই ডাস্টবিনের মধ্যে প্যাকেটটা লাগাবেন, এর জন্য প্যাকেটটা এইভাবে দিয়ে আমাদের এখানে একটি দড়ি ব্যবহার করতে হবে। এই দেখুন, এইভাবে যদি একটু বড় দড়ি নিয়ে দড়িটা এইভাবে বেঁধে দেওয়া যায়, তাহলে কি হবে, আমরা যখন নোংরাটা ফেলবো এই প্যাকেটটা আর কখনোই ভেতরের দিকে ঢুকবে না। এতে আমাদের কি সুবিধা হবে, এই দেখুন আমি নোংরাটা ফেলেও দেখাচ্ছি। দেখুন প্যাকেটটা কিন্তু ভেতরে ঢুকলো না। সুবিধা যেটা হবে, এতে আমরা যখন নোংরার গাড়িতেই ব্যাগটাকে দেব, খুব সহজে এটাকে খুলে নিয়ে আমরা দিয়ে দেব, তাহলে আমাদের আর কোনো অসুবিধা